এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একটাও কথা তুই মানিস আমার? তুই উল্টে আমাকে বলছিস যে আমি তোর কথা শুনি না, আমি অবুঝ। শোন না, বলছি তুই নিজে যদি ঠিকঠাক থাকিস, নিজের কাজটা যদি ঠিকঠাক করে করিস, তাহলে বাকিরাও নিজেদের কাজটা ঠিকঠাক করে করবে, বুঝলি? এইভাবে কথা বলছো কেন? আমি ভুল কি বলেছি? হ্যাঁ, ভুলটা আমার, ভুলটা আমার। আমি ভুল করেছি, তোর কোনো ভুল নেই, কোনো দোষ নেই। শান্তি, এবার আমি একা থাকতে দেবো। অর্জুন, তুমি কিন্তু পায়ে পা দিয়ে ঝামেলা করার চেষ্টা করছো। শান্তভাবে বলা যায় না। কত শান্ত থাকবো, আর কত শান্ত থাকবো আমি? তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আমার জীবনটা। তারপরেও তুই বলছিস আমি তোর হ্যাঁ হ্যাঁ মেলাবো? হ্যাঁ, তুমি কিন্তু যেচে ঝামেলা করতে চাইছিস তুই মঞ্জু। আমি তোর সাথে কোনো কথাই বলতে চাইনি, তুই এসে আমার সাথে কথা বলছিস। অর্জুন, মা বলো। বলছি যে মিঠুন এসেছে, ও বাইরে অপেক্ষা করছে, তোর সঙ্গে কথা বলতে চাইছে। তুই একবার আয়, ওর সঙ্গে কথা বলে নে। এই রে, দাদা ভাইকে এখনই আসতে হলো। অর্জুন এমনিতেই রেগে আছে, এখন ওর সাথে কথা বলতে গেলে তো। অর্জুন, তুমি এখানে বসো, মাথা ঠান্ডা করো। আমি দাদা ভাইকে পরে আসতে বলছি। ভালো আছেন? কি করে ভালো থাকবো বলুন? আপনার বোন, সে কি আমাদের কাউকে ভালো থাকতে দিচ্ছে? বাবা, আপনি তো দেখছি একদম আকাশ থেকে পড়ছেন, কিচ্ছু জানেন না যেন। আপনার তো এটা জানা উচিত। বলুন, আপনার বোন যেদিন থেকে আমাদের সংসারে ঢুকেছে সেদিন থেকে একটার পর একটা অশান্তি আমাদের সংসারে লেগেই আছে। আপনার বোন তো আমাদের বাড়ি বউ হয়ে আসেনি, মনে হচ্ছে একটা সাক্ষাৎ অশান্তি আমাদের কপালে এসে জুটেছে। আচ্ছা, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো মঞ্জু। মানে আপনার বোন, ও তো বিয়ের আগে এরকম ছিল না। বিয়ের আগে তো ভালো মনের একটা মেয়ে ছিল, তাহলে ওর বিয়ের পরে ওর এত চেঞ্জ কেন, এত পরিবর্তন কেন? উত্তর নেই তো? আপনার কাছে উত্তর নেই আমি জানি, কিন্তু আপনি আপনার উত্তর আশা করি এতক্ষণে পেয়ে গেছেন। আমরা ভালো নেই, আমরা কেউ ভালো নেই। আপনার বোন আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না। তো সুতরাং আপনি আপনার এই ন্যাকা ন্যাকা প্রশ্নগুলো করতে আসবেন না। দেখুন, আপনারা আমার বোনকে ভুল বুঝছেন। ও আপনাকে, আপনাদের সবাইকে ভীষণ ভালোবাসে। হয়তো আপনাদের দুজনের মধ্যে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তাই। দাদা ভাই, এদিকে আয়, এদিকে আয়। দাঁড়া না বোন, আমাকে একটু ওনার সঙ্গে কথা বলতে দে, একটু বুঝিয়ে বলতে দে। দাঁড়া। দেখুন, আমার মনে হয় অনেক বড় বড় ঝামেলা অশান্তি একটু কথা বললেই মিটিয়ে নেওয়া যায়, তাই আপনাদের মধ্যে এই মনোমালিন্য পুষে রাখবেন না। দাদা ভাই, তুই কি হচ্ছে? এদিকে আয়। তুই আমায় একটু ছাড়, ওনাকে একটু বুঝিয়ে বলতে দে। উনি তোকে ভুল বুঝছেন বোন। দরকার নেই, আমি তোকে বলছি তুই ছাড়। আমায় একটু দেখুন। আপনি আমার গায়ে হাত দিলেন? অসভ্য! আপনি এখনো আমাকে ওই চোখে দেখেন? আমার সন্তান আছে, আমার স্বামী আছে। একজন মেয়ের গায়ে এভাবে তার বিনা অনুমতিতে টাচ করা যায় না, আপনি জানেন না? আপনি এই করতে এখানে এসেছেন, আমার সাথে অসভ্যতামি করার জন্য এখানে এসেছেন। না, বিশ্বাস করুন, আমি ওইভাবে কিছু বলিনি। আপনি আমার কথাটা একবার বিশ্বাস করুন। দেখুন, হয়তো ভুল বোঝাবুঝিতে কোথাও টাচ লেগে গেছে। আমি কিন্তু আপনাকে একদম চুপ। আপনার মতন ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। যেই দেখলেন আপনি আপনার বোনের নামে আমি দুটো কড়া কথা বলেছি, আপনার সহ্য হলো না। আপনি আমার তিলদারি করার চেষ্টা করলেন। বৌদি, কি বলছো তুমি? তুমি কাকে কি বলছো? ছাড়ো তুমি মঞ্জু, একদম কথা বলবে না তুমি। শরীর সাক্ষী মাতাল, আজ আমি সবাইকে বলবো, সবাইকে ডেকে দেখাবো তোমার দাদার এই ভালো মানুষের মুখোশটা আমি সবার সামনে টেনে
খুলে দেবো। আমি কোথায় তুমি শিগগিরই এসব ছাড়ো না আমাকে। অর্জুন শিগগিরই এসো, দেখে যাও, দেখে যাও তোমার চালাকিতে আসল রূপটা দেখে যাও না। কে কোথায় আছেন শিগগিরই আসুন, দেখে যান এই বাড়িতে কি ঘটছে। কি ব্যাপার বৌদি, কি হয়েছে? হ্যাঁ মা, আরে আপনারা কি করতে এসেছেন? চিৎকার চেঁচামেচি কেন? হ্যাঁ, পাড়ার লোক কি করছে? বিশ্বাস করুন আমি কিছু করিনি। ও দিদি কাঁদছো কেন? তুমি কি হয়েছে? কি হয়েছে আমাকে আগে বলো। আগে বলো তুমি কি হয়েছে? লোকটা একটু অশুভ, ছোট লোক। তুমি জানো মঞ্জুর নামে আমি দুটো করে করে কথা বলেছি ওনাকে। উনি সেটা সহ্য করতে পারেনি, আর সহ্য করতে না পেরে উনি আমাকে ছুঁয়েছেন, আমার স্ত্রীকে হানি করার চেষ্টা করেছেন। তুমি কি বলছো? হ্যাঁ, কেন রং চুরিয়ে কথা বলছো? আমি আর মা তো সামনে ছিলাম, তাহলে আমি মোটেও সেরকম কিছু করেনি। চুপ করো মঞ্জু, তুমি যে তোমার দাদার কোনো দোষ দেখতে পারবে না সেটা তো জলের মতো পরিষ্কার। অভি আমার কথাটা শোনো, বলছি ও সত্যি বলছি মিঠুন সেরকম ছেলেই নয়, ওর মনে কোনো উদ্দেশ্য ছিল না। আপনি কি ওর মনের মধ্যে ঢুকে বসেছিলেন? বলুন কি উদ্দেশ্য ছিল না ছিল আপনি কি করে জানবেন? অদিতি আমার কথা শোনো। না, শুনবো না। আমি ওই লোকটাকে ভালো করে চিনি। উনি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন, পারেননি, কিন্তু এখনো উনি অদিতি মঞ্জু, ছি 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 ছি, তোমার দাদাকে তো আমি খুব ভালো মানুষ জানতাম, ভালো ছেলে। তোমার দাদা এরকম একটা ছোট নোংরা কাজ কি করে করতে পারে? মুখ সামলে কথা বলুন কাকিমা। আপনি কিন্তু আমার দাদাভাইকে চেনেন না, ওর মতো ছেলে হয় না। তুমি তো এই কথাটা বলবে কারণ তুমি ওর বোন, ও তো তোমার সঙ্গে এটা করবে না, কিন্তু হয়তো তার জায়গায় যদি আপনি আপনি এসব কি কথা বলছেন বলুন তো, কি বলছেন? এই এই একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না, অদিতি ঠিক কথা বলেছে। মঞ্জু, তুমি কি তোমার দাদাকে এই কারণে এখানে রাখো যাতে সুযোগ পেলে সুযোগে সদ্ব্যবহার করতে পারে? অভি, আর ওকে তুমি কি বলছো? ও কিছু বলবে নাকি? ও সত্যি কথা বলবে? ও তো এখনো এই অবস্থাতেও ওর দাদাকে সাপোর্ট করে আছে। মঞ্জু, মঞ্জু তুমি কিন্তু শুধু একটা মেয়ে নয়, তুমি একজন পুলিশ অফিসার। মেয়েদের সুরক্ষার দায়িত্ব কিন্তু তোমার ওপর। আপনারা কিন্তু বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি তো বলছি আপনারা যেটা ভাবছেন সেরকম কিচ্ছু হয়নি। বৌদি বাড়িয়ে বাড়িয়ে বলছে। এই, তো চুপ করে থাকো। তুমি তোমার দেখো মেয়েটাকে একবার দেখো, তোমার কি কোনো দয়া মায়া নেই? আচ্ছা তুমিও তো একটা মেয়ে, তুমি কি করে ভুলে যাচ্ছ? এর পরেও তুমি অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না, কিচ্ছু বলবে না? আপনারা চুপ করে আছেন কেন? আপনারা তো প্রত্যেকে এই পরিবারকে চেনেন, আপনারা তো প্রতিবেশী, আপনারা এই অন্যায় প্রতিবাদ কেন করছেন না? চুপ করে আছেন কেন দিদিরা? তোমার থেকে এই আশা রাখি না মঞ্জু। কনস্টেবল মঞ্জু অন্যায়ের প্রতিবাদ করে বলেই জানি। তুমি কোনো অবস্থাতেই তোমার দাদাকে সাপোর্ট করতে পারো না, ভুলটা ভুলই। তোমার ক্ষমতা দিয়ে তুমি হয়তো তোমার দাদাকে ছাড়িয়ে নিতে পারবে, কিন্তু একটা মেয়ের মান সম্মান সম্বন্ধে পারলে একবার ভেবে দেখো। মনে রাখো তুমিও একটা মেয়ে। আচ্ছা আপনারা তো এখানে ছিলেন না, আপনারা তো কেউ কিচ্ছু দেখেননি, তাহলে এতগুলো কথা বলছেন কি করে? তোমার কি মনে হয় এত বড় একটা বিষয় নিয়ে কোনো মেয়ে মিথ্যে কথা বলতে পারে? আসলে তুমি তো চেয়েছিলে যে তোমার দাদার সঙ্গে অদিতির বিয়ে হোক, কিন্তু তোমার সেই উদ্দেশ্যটা সফল হয়নি, তাই এখন সুযোগ বুঝে বারবার ওকে অদিতির দিকে ঠেলে দিতে চাইছো। ঠিক 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 একদম ঠিক বলেছেন। ও এইবার তো অঙ্কটা মিলে যাচ্ছে। অভি, এবার অঙ্কটা মিলে যাচ্ছে। তোমাকে এই শোনো এই বাড়ি থেকে তাড়াতে চাইছে এই মেয়েটা। আমার
কি দোষ ছিল মঞ্জু? আমি কি দোষ করেছিলাম? কেন আমাকে তোমার খেলার কুটি বানালে? কেন বলো? বৌদি এই তুমি তো আর কোনো কথাই বলো না। আমার তো মনে হয় ওকে সোজা পুলিশে দেওয়া উচিত। আজ অদিতির গায়ে হাত দিয়েছে, কাল যে অন্য মেয়ের গায়ে হাত দেবে না, তার কি কোনো ঠিক আছে? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমার দাদাভাই কোনো দোষ করেনি, আমি নিজে চোখে দেখেছি। আর শুধু আমি নয় তো, মাও সাক্ষী। মঞ্জু, অদিতি এখানে ভিকটিম, সুতরাং আমরা অদিতির কথাই বিশ্বাস করবো, তোমার কথাই নয়। বৌদি মিথ্যে কথা বলছে, বৌদি মিথ্যে কথা বলছে। আমার দাদাভাই কোনো দোষ করেনি। তোমার লজ্জা করছে না মঞ্জু? এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করছে না বলো? এরপরেও তুমি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে? তোর আর মঞ্জুর জন্য এই বাড়িতে একটার পর একটা অশান্তি লেগেই আছে। ছেড়ে আমাকে। তুই মাঝখানে আসবি না আজকে, অনেক সহ্য করেছি। আমার পরিবারটাকে ভেঙে দিচ্ছিস তোরা। থানায় চল। আর পাঁচটা লোকের কথা শুনে তুমি দাদাভাইয়ের গলা ধরছো। তোমার কি মনে হয় এই কাজটা করতে পারে? আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। যা কথা বলার থানায় হবে। কেন থানায় নিয়ে যাবি? ও নির্দোষ, আমি কতবার বলছি তোকে। বুঝতে পারছো না, সত্যিও কিছু করিনি, একবার নিজে ভেবে দেখো। তুমি কি বলতে চাইছো মঞ্জু? না কি বলছো যে অর্জুন কিছু বুঝতে পারছে না, এখানে কি ঘটেছে ও কিচ্ছু বুঝতে পারছে না, নির্বোধ? কেন সংসারটা ভাঙতে চাইছো তুমি? মঞ্জু, অর্জুন দেখো দেখো তোমার বউকে দেখো। মঞ্জু, এত বড় একটা অন্যায় হয়েছে, এত বড় সকলের সামনে, তবুও নিজের দাদাকেই সাপোর্ট করে যাচ্ছে। আচ্ছা মঞ্জু, তোমার কি কোনো সেন্স নেই নাকি? এইবারে বুঝতে পারছি কেন বারবার তুমি অভিটাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছো। অর্জুন না, একদম না। অর্জুন বিশ্বাস করো, আমি বিশ্বাস করো কিছু করিনি অর্জুন, আমি ওইভাবে ছুঁইনি, বিশ্বাস করো। বেখেয়ালে ছুঁয়েছিস? বেখেয়ালে। কেন ছুঁয়েছিস তুই? বেখেয়ালে। তোকে অধিকার কে দিয়েছে? বল কিছু কে দিয়েছে? আজকে এর বিচার থানায় হবে। চল থানায়। না অর্জুন, তুমি বিনা দোষে ওকে থানায় নিয়ে যেতে পারবে না। তুমি কেন আমার কথা শুনছো না? তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? মা মিথ্যা কথা বলছে? তুই ছাড়ো ভাই। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? আমার বউ মিথ্যা কথা বলছে? নিজের দাদাকে বাঁচানোর জন্য আর কত নিচে নামবে তুমি? নামতে নামতে তো মাটি ঘুরে ঢুকে যাবে। এবার কি আপনারা দেখতে পাচ্ছেন না কি করছে? দেখতে কিছু বলো। ছি মঞ্জু, তুমি একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, এটা আমরা মানতে পারছি না। এত কথা বাড়ানোর তো কোনো দরকার নেই। অর্জুন, তুমি ওকে নিয়ে থানায় যাও, দরকার হলে আমাদের বলো, আমরাও যাচ্ছি। অদিতি, তুমি থানায় গিয়ে একটা শ্লীলতাহানির কেস করো, যাতে ও কোনোভাবে না ছাড়া পায়। ঠিক কথা বলেছেন, ঠিক কথাই। চলো মিঠুন, চলো। আপনারা কেন এইভাবে কথা বলছেন? কেন আপনারা তো কেউ ছিলেন না, কেউ তো দেখেনি, কেন এইভাবে কথা বলছেন বলুন? সাহসও কম না। এই বাড়িতে ঢুকে একটা মেয়ের সাথে নোংরামি করে এত কথা আসা কথা থেকে মেয়ে পিঠের চামড়া তুলে দেবো। খবরদার। আপনারা কেউ ওর গায়ে হাত তুলবেন না। মঞ্জু, তুই ফোন করছিস? মঞ্জু, বৌদি, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। তোমার আমার ওপর রাগ থাকতেই পারে, তা বলে সেই রাগের হিসেব তুমি এইভাবে নেবে? আমাকে যা খুশি বলতে আমি চুপচাপ মেনে নিতাম, কোনো প্রতিবাদ করতাম না। আমার দাদা ভাই কতটা সরল, কতটা ভালো মনের মানুষ, এটা আমার থেকে ভালো কেউ জানে না। ও নির্দোষ। কে দোষী আর কে নির্দোষ সেটা থানায় গেলেই প্রমাণ হয়ে যাবে। মঞ্জু, কেন বারবার থানার কথা বলছো? কেন থানার কথা বলছো? যা কথা বলার এখানে বলেই মিটিয়ে নাও না বিষয়টা এত সহজে মিটবে না। ঝামেলা যখন শুরু হয়েছে সেটা শেষ দেখে ছাড়বো আমি। দোহাই তোমার, আমার কথা বিশ্বাস করো, মঞ্জুর কথা বিশ্বাস করো। ছেলেটা নির্দোষ, কোনো অন্যায় করেনি। আমার না এক কথা চচ্চড়ি জাস্ট ভালো লাগছে না, জাস্ট ভালো। অর্জুন,
ওকে নিয়ে থানায় চল, এক্ষুনি নিয়ে চলে আমার থেকে বিদায় কর এখান থেকে। অর্জুন তুমি কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছ। আমার দাদাভাই কিছু করেনি। অর্জুন তুমি কথা শোনো, দাদাভাই নির্দোষ। অর্জুন দাদাভাইকে নিয়ে যাও না। অর্জুন এখন শোনো না। অর্জুন অর্জুন আমি বলছি তো অর্জুন। অদিতি চলো থানায় চলো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই, আজকে একটা এসএস তো করতেই হবে। এসো এসো। তাহলে রাজা রেস্ট নাও, আমি বাড়ি গেলাম। গুড নাইট। চল। অর্জুন বাড়ি আসার সময় কি নাটক? এটা কোনো নাটক নয় বড় বাবু। এই যে মঞ্জুর দাদা, এই লোকটা আমার শ্লীলতাহানি করেছে। স্যার স্যার অনেক দিন ধরেও ধান্দায় ছিল, অনেক দিন ধরে। আজকে সুযোগ পেয়েছে, জব বুঝে কোপ মেরেছে। ব্যাটার বাটাম দরকার ভালো করে। না আমার দাদাভাই কিচ্ছু করেনি। থানায় ঢুকতে না ঢুকতেই গলার জোর কিরকম বেড়ে গেল দেখো। বাহ 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 বাহ, খুব ভালো। তুমি কি ভেবেছো মঞ্জু, তুমি পুলিশ বলে তোমার ক্ষমতার উপর বসে তোমার দাদা যা খুশি তাই করবে? একটার পর একটা অন্যায় করে যাবে। বুঝতে পারছেন তো বড়বাবু? দেখতে পাচ্ছেন আমরা কতটা অসহায় হয়ে আপনার কাছে এসেছি? একটার পর একটা এরা ক্ষমতার জোরে অন্যায় করে যাবে, আর আমরা সাধারণ মানুষ হয়ে চুপ করে বসে সব সহ্য করবো। এটা হতে পারে না। স্যার আমি মিথ্যা কথা বলছে। আমার দাদাভাই কোনো দোষ করেনি, ও নির্দোষ। দেখো মঞ্জু, তোমরা সবাই মিলে তো ওই বাদী বিবাদী মিলে থানাটাকে কোর্ট বানিয়ে ফেলছো দেখছি। স্যার কোনো বাদী বিবাদী নেই, আমার দাদাভাইকে ইচ্ছে করে ভাসানো হচ্ছে। অর্জুন আমি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি আমার দাদাভাই কিছু করেনি। আমার ভালো লাগছে না এসব। ভালো লাগছে না মঞ্জু, অনেক দিন ধরে সহ্য করছি এটা, আর না। যা মীমাংসা হওয়ার আজকেই হবে, এখানেই হবে। চমৎকার, এতক্ষণে বাড়ি চলে গেলে এর নাটকটাই দেখা হতো না। আরে এই যে একটু একটু করে মঞ্জু গড়াইয়ের মুখোশটা খুলছে, আর ওর দাদাকে তো আমি অনেক দিন চিনি, কিরকম ছেলে আমার খুব ভালো করে জানা আছে। মঞ্জু নিজেকে বড় ডাইনের দালাল বলে মনে করে না। দেখুন প্রদীপের তলায় অন্ধকার। রাজা রাজা মুখ সামলে কথা বলো। এই আমি নয় মুখ সামলালাম, তুই তোর দাদাকে সামলাতে পারলি? হ্যাঁ দেখো মঞ্জু, একটা কথা বলতে আর ভাবতে খুবই খারাপ লাগছে। মানে যাকে আমি দেখেছি যে গোটা রসুলপুরে মহিলাদের মানে মেয়েদের নিরাপত্তা নিয়ে ভাবতে দেখেছি, যে প্রত্যেকটা কেস সলভ করতে চায়, আর সে কিনা নিজের দাদার অন্যায়টাকে সাপোর্ট করে। হ্যাঁ এটা কি ধরনের হিপোক্রেসি? বড়বাবু, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আমার স্ত্রী যেন ন্যায় বিচার পায়। পাবে 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 পাবে। থানা কারো বাপের সম্পত্তি নয়, থানা শুধু আইন দেখে আর ন্যায় দেখে, কারো ক্ষমতা দেখে না থানা। সেটা মঞ্জুর দাদাই হোক বা আমার দাদা, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। ও হ্যাঁ, মাটা কি জানি নাম তোমার? ও হ্যাঁ, মিঠুন গড়াই। আচ্ছা বলুন তো আপনি ঠিক কি হয়েছিল? মানে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল নাকি শ্লীলতাহানি? বউয়ের কান্না দেখে আপনি বুঝতে পারছেন না যে দ্বিতীয়টা? ঠিক আছে, তাহলে কেস ফাইল করতেই হয়। না স্যার, হ্যাঁ স্যার কেস ফাইল করবেন না, প্লিজ কেস ফাইল করবেন না। কেন? মানে তোমার কথায়? না স্যার, তুমি বলছো বলে নাকি? বোঝার চেষ্টা করুন। আমার কাজে কোনো বাধা দেবে না। এই দাঁড়া দাঁড়া, এটা আমার অর্ডার। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি স্যার, আমি সত্যি কিছু করিনি স্যার। একটা মেয়ের শ্লীলতাহানি সেটা কোনো অপরাধ নয়? না 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 স্যার, আমি সেরকম কিছু করিনি, শুধু হাতটা বেখেলে শহরে গিয়ে ছোঁয়া লেগে গেছিল স্যার। বাবা, এটা তো খুব ভালো যুক্তি তো। না স্যার সত্যি কথা বলছে, আপনি কিছু না জেনে এইভাবে কেস ফাইল করবেন না প্লিজ, আপনি ভুল করছেন এটা। আচ্ছা মঞ্জু, দেখো ভুল কি ঠিক সেটা বিচার করা তুমি আমি কে বলো? সেটা বিচার করবে কোর্ট। কেসটা কোর্টে উঠবে,
আর সেখানে গিয়ে যত কান্নাকাটি করা করো। চুপ করে দাঁড়াতে বলেছি, একদম একদম নড়াচড়া করবি না। যেটা বলছিলাম, যে কান্নাকাটিগুলো করছো না, এই যে কথা মাঝে ঢুকে পড়ছে, এগুলো সব কোর্টে গিয়ে বলবে। আরেকটা ভালো কথা মঞ্জু, এই যে তুমি যে অন্যায়ের বিরুদ্ধে এত গলা তুলে চিৎকার করো, প্রতিবাদ জানাও, তো তোমার দাদার কেসের বিরুদ্ধে তুমি মিনমিন করছো কেন বলো তো? সত্যিটা কি হয়েছে আমি দেখেছি স্যার, আমি সেখানে ছিলাম। তাহলে দাদাভাই সত্যি কথা বলছো, কিছু করেনি স্যার। ঠিক আছে তাহলে তুমি যদি সেখানে থাকো, তাহলে দাদার কোর্টে গিয়ে সাক্ষী দেবে তুমি। মঞ্জু, আর নাটক করিস না, আর তোর এই দাদাকেও এই সিম্প্যাথি করানোর নাটকটা বন্ধ করতে বল। স্যার আমি বুঝতে পেরে গেছি আপনি কেন এরকম করছেন। কেন? আপনার তো আমার ওপর রাগ, সেই রাগ আপনি দাদা ভাইয়ের ওপর মেটাচ্ছেন। এটা করবেন না স্যার, আপনার যা বলার আমাকে বলুন না, যেভাবে খুশি আমার ওপর রাগ মেটান, কিন্তু তার জন্য দাদা ভাইকে কেন মাঝখানে জানছেন? আরে টানছি কোথায়? টেনেছিলি কেন? এইবার টান। আমি তো বলছি দাদা ভাই কিছু করেনি, আমার কথা একবার বিশ্বাস করুন। আমি দাদা ভাইয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ওর তোমার সাথে কথা বলা উচিত হয়নি, এভাবে ওকে শাস্তি দিও না বৌদি। আমার দাদা ভাইটা বড্ড সরল, ওকে এইভাবে ফাঁসিও না প্লিজ। অর্জুন, অর্জুন তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ দাঁড়িয়ে আছো কেন? তুমি তো জানতে জানতে নিয়ে এলে এখানে। অর্জুন আমার দাদা ভাই কিছু করেনি, ওর নির্দোষ, আমি বলছি তো কিছু করেনি। মিঠুন যে নির্দোষ সেটা আমিও জানি, কিন্তু তাও বাধ্য হয়ে ওকে থানায় নিয়ে এলাম। নইলে বাড়িতে সবাই এমন সিন ক্রিয়েট করতো, মিঠুনকে সবার হাতে মার খেতে হতো। আমি চাইলেও আটকাতে পারতাম না, কিন্তু তোকে এই কথাটা আমি কি করে বলি মঞ্জু?